রসুলপুর গ্রামের রামু নামের একজন ব্যক্তি ছিল। সে সারা দিন শুধু ঘুমিয়ে থাকত, কোনো কাজকর্ম করত না। গ্রামের সবাই তাকে অলস নামে চিনত। ওই কি গো, এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, ঘরে যে আর দানাপানি কিছুই নেই, কাজ না করলে খাবো কি? এত চেঁচামেচা করছো কেন? দিলে তো ঘুমটা বেঞ্চ। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো, ঘরে আর দানাপানি কিছু নেই, রান্না করবে কি? এত চিন্তা করো না, দেখবে একদিন আমাদের অনেক বড় বাড়ি হবে, অনেক টাকা পয়সা হবে, তখন দুঃখ কষ্ট আর থাকবে না। দেখো, কিছু একটা ব্যবস্থা করো। তুমি তোমার ওই স্বপ্ন নিয়ে আছো, ঘরে 1 টাকাও চাল নেই, রান্না বসাবো কি? আমার মাথা এখনো বুড়ো বুড়ো করে ঘুরছে, আমি আর একটু ঘুমাতে চাই। হায় হায় গো, আমার কি হবে গো? এইভাবে রামুর দিন কাটতে লাগলো। সে সারা দিন ঘুমিয়ে থাকতে থাকবে আর বড় লোক হওয়ার স্বপ্ন দেখবে। গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তাতে রামুর কিছু যায় আসে না। একদিন রামুর বউ দেখল রান্নাঘরে আর কিছুই নেই রান্না করার মতো। সে চেঁচাতে শুরু করলো। ওই কি গো, ঘরে আর দানাপানি কিছু নেই, রান্না করবে কি? ঘরে 1 টাকাও চাল নেই, রান্না বসাবো কি? কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আজ যদি তুমি জমিতে কাজ করতে না যাও, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আমি এইভাবে আর পারবো না, সব কিছুর ভার একা নিতে। যাচ্ছি যাচ্ছি, এত চেঁচামেচি করো না। উপায় না পেয়ে রামু আজ কোদাল হাতে নিয়ে জমিতে গেল কাজ করতে। জমিতে গিয়ে দেখে অবস্থা একেবারে করুণ। জমির অবস্থা তো খারাপ, আজকে আবার কাজ না করলে বউ রাগারাগি করবে বাবারে। করুণ কোদাল হাতে নিয়ে রামু জমি কোপাতে শুরু করল। বাবারে, এত কষ্ট! কালকে আসে চারা লাগাবো গি। কাজ শেষে ক্লান্ত রামু বাড়ি ফিরে এল। পরদিন সকালে চারা নিয়ে হাজির হল সে। ভালো করে একে একে লাগিয়ে রাখল মাটিতে। যাক বাবা, চারা লাগানো শেষ, এখন শুধু ফসল ফলার অপেক্ষা। সব কাজ শেষে ক্লান্ত রামু বাড়ি ফিরে এল। কয়েকদিন পর আবার গেল মাঠে, গিয়ে দেখে সোনালি ফসল পেকে গেছে। রামুর মুখে হাসি ফোটে, সে বুঝে গেল। আসলেই কষ্ট করলে ভালো ফল পাওয়া যায়। তখন থেকে রামুর আর কোনো অভিযোগ থাকল না, কাজী হয়ে উঠল তার আনন্দ।